হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য যে কিভাবে বাসাবাড়ির লাইট, ফ্যান, রাইস কুকার, ফ্রিজ, আয়রন ইত্যাদির ইউনিট বের করা যায়। কারণ অনেকেই আছেন যে আমি যে জিনিসপত্রগুলো ব্যবহার করছি তার আসলে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসে, কোন জিনিসের কতটুকু বিদ্যুৎ বিল আসতে পারে, এটা আসলে সবারই জানা প্রয়োজন। অনেকেই সেজন্য আমাকে রিকোয়েস্ট করেছেন যে কিভাবে এটা বের করা যায় এরকম একটা ভিডিও বানানোর জন্য। তো সেই লক্ষ্যে আমি আজকে আপনাদের একটা ভিডিও বানিয়েছি। আমি এই ভিডিওতে দেখাবো যে লাইট, ফ্যান, রাইস কুকার, ফ্রিজ এর ইউনিট কিভাবে বের করবেন। ঘরে বসে নিজেরা বের করে নিতে পারবেন। তাহলে হয়তো আপনাদের একটা আইডিয়া হবে যে আমি আমার এই জিনিসটা ব্যবহার করছি, এটা প্রতি মাসে বা প্রতি ঘন্টায় এত ইউনিট কারেন্ট খরচ হচ্ছে এবং আমার টোটাল এই কয় টাকা বিদ্যুৎ বিল আসতে পারে। তো যাই হোক, আপনারা আমার থাম্বনেইলটা দেখতে পাচ্ছেন। তো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি যে কিভাবে বের করা যায়। তো এইখানে দেখুন, আমি এইখানে 4টা অপশন করেছি, প্রত্যেকটার ক্যালকুলেশন সহ আমি আপনাদের বুঝিয়ে দিব। তো এখানে দেখুন, আমি প্রথমে লিখেছি লাইট। লাইট 32 ওয়াটের আমার 5টা লাইট আছে। এই যে 32 ওয়াটের 5টা লাইট আমার বাসায় জ্বলছে এবং প্রত্যেকটা লাইট 8 ঘন্টা করে জ্বলছে। 32 ওয়াটের 5টা লাইট এই যে 8 ঘন্টা করে জ্বললে কি হবে, কেমনে বের করব এটার ইউনিট। তো যেহেতু আমার 32 ওয়াটের 5টা লাইট আছে এবং জ্বলছে 8 ঘন্টা, তো আমি এই তিনটাকে মাল্টিপ্লাই করব, গুণ করব, একটার সাথে আরেকটা গুণ করব। এই যে আমি এখানে গুণ করেছি 32, এই যে 32 ওয়াটের আমার লাইট ছিল কত, 5টা, 32 সাথে 5 গুণ করেছি, 5-এর সাথে আবার 8 গুণ করেছি। এই তিনটা গুণ করার গুণফল হয়েছে 1280 WH। এখানে ছিল ওয়াট। তো এই তিনটা যখন আপনি গুণ করবেন, এটার রেজাল্টের শেষে WH ওয়াট পার আওয়ার, এত 1280 ওয়াট, ঘন্টায় 1280 ওয়াট আপনার, সরি এই 8 ঘন্টায় 32 ওয়াটের 5টা লাইট 1280 ওয়াট আওয়ার কারেন্ট খরচ করেছে। এখন এই 1280কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমার ইউনিট বের হয়ে যাবে। ভালো করে বুঝেন, আমার কাছে লাইট আছে 5টা, প্রত্যেকটা লাইট 32 ওয়াটের এবং প্রত্যেকটা লাইট জ্বলছে 8 ঘন্টা করে। কম বেশি হতে পারে, আপনার কম বেশি হলে আপনারা এখানে কম বেশি করে গুণ করবেন। তো 32 ওয়াটের 5টা লাইট 8 ঘন্টা জ্বলায়, আপনার তিনটা গুণ করলে গুণফল আসে 1280 ওয়াট আওয়ার। এখন এই 1280কে যদি আপনি 1000 দিয়ে ভাগ করেন তাহলে আপনি ইউনিট পেয়ে যাবেন। তো 1280কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে 1.28 কিলো ওয়াট আওয়ার। এই যে কিলো ওয়াট আওয়ার, এটা কি আপনার ইউনিট বলে, কিলো ওয়াট আওয়ার, অথবা আপনি যদি বলেন যে 1.28 ইউনিটস তাহলেও হবে। কিন্তু এই ইউনিটসটা কখনোই মিটারে শো করে না, যেহেতু মিটারে ইউনিট লেখা থাকে না, লেখা থাকে kWh। kWh-এর পূর্বে যে সংখ্যাটা থাকবে ওটাই হলো আপনার ইউনিট। হ্যাঁ, ইউনিট না দেখলে হয়তো বুঝতে পারবেন না যে আসলে কোনটা ইউনিট। যদি আপনারা দেখেন kWh, এটাই হলো ইউনিট। তো বুঝতে পারছেন। তারপর আমি আরেকটা জিনিস দেখাই, তাহলে হয়তো আপনারা কনসেপ্টটা আরও ক্লিয়ার হবেন। এবার দেখুন, ফ্যান। আমার 75 ওয়াটের 2 পিস ফ্যান আছে। আমার বাসায় 75 ওয়াটের 2 পিস ফ্যান চলে। প্রত্যেকটা ফ্যান 10 ঘন্টা করে চলে। তাহলে এই তিনটাকে যদি আমার গুণন করি, মাল্টিপ্লাই করি, এই যে প্রথমে 75, তার সাথে গুণন এই যে 2, তার সাথে গুণন এই যে 10 ঘন্টা, এই তিনটাকে গুণন করলে রেজাল্ট আসবে 1500 WH, ওয়াট পার আওয়ার, ওয়াট আওয়ার আর কি, ওয়াট আওয়ার। এখন এই 1500, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, এখানে 1280 হবে না, এখানে 1500 হবে, এইটাই আসলে এখানে চলে এসেছে। যাই হোক, আপনারা বুঝে নেবেন। এই 1500 ওয়াটকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমার রেজাল্টটা কত আসবে, আমি একটু ক্যালকুলেশন করে নিই। এটা সম্ভবত ক্যালকুলেশন একটু ভুল আছে, জাস্ট আ মিনিট, আমি ক্যালকুলেশন করি। তাহলে আমার 1500 ভাগ হবে হলো 1000, 1500 ভাগ 1000, হ্যাঁ 1.5। রেজাল্ট ঠিক ছিল, কিন্তু এখানে এই যে 1280 এটা ভুল আছে, এখানে হবে 1500।
1500কে যদি আপনি 1000, 1500কে যদি 1000 দিয়ে ভাগ করেন তাহলে 1.5 কিলোওয়াট আওয়ার, মানে আপনার এই যে এই জিনিসটা 1 ঘন্টা চললে আপনার সরি এই 75 ওয়াটের 2 পিস ফ্যান যদি 10 ঘন্টা চলে তাহলে আপনার 1.5 কিলোওয়াট মানে 1.5 ইউনিট কারেন্ট খরচ হবে। তারপরে আরেকটা স্লাইড দেখাই, আরও ক্লিয়ার হবেন। আপনার বাসায় একটা রাইস কুকার আছে, একটা দুইটা পাঁচটা যাই থাকুক, আমার কাছে একটা রাইস কুকার আছে। আমার রাইস কুকারের ওয়াট হইল 700 ওয়াট। এখন একটা প্রশ্ন আছে আপনাদের যে ওয়াট যে লিখছি আমরা সব কিছুতে কি ওয়াট উল্লেখ থাকে? না, অনেক কিছুতে ওয়াট উল্লেখ থাকে না। অনেকে আপনার শুধু কিলোওয়াট দেয়া থাকে, আবার অনেকে এম্পিয়ার দেয়া থাকে। তো সবগুলি কি আপনি এই ওয়াটে কনভার্ট করে নেবেন, তাহলে আপনার এই ফর্মুলায় আপনি সহজে বের করতে পারবেন। যদি আপনার ধরেন এম্পিয়ার আছে, শুধু দেয়া আছে যে একটা রাইস কুকারে যে 5 এম্পিয়ার কারেন্ট খরচ হয়, 5 এম্পিয়ার দেওয়া আছে, তাহলে আপনি 5 এম্পিয়ারের সাথে আপনার যে লাইন ভোল্টেজ আছে 220 ভোল্ট অথবা 230 ভোল্ট ওইটাকে গুণ করবেন। এম্পিয়ারের সাথে ভোল্টেজ গুণ করলেই আপনার ওয়াট বের হয়ে যাবে। তো যাই হোক, রাইস কুকারের আমার 700 ওয়াটের রাইস কুকার, কয়টা? 1 পিস। আমার রাইস কুকারটা চলে 2 ঘন্টা। এখন এই তিনটাকে যখন আমি মাল্টিপ্লাই করব 700 গুণন 1 গুণন 2, আমার রেজাল্ট হবে 1400 ওয়াট আওয়ার। এখন এই 1400 ওয়াটকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমার রেজাল্ট হবে 1.4 কিলো ওয়াট আওয়ার, মানে 1.4 ইউনিট। আরেকটা দেখাই, ফ্রিজে ধরুন আমার কাছে আমার বাসায় 100 ওয়াটের 1 পিস ফ্রিজ আছে। এখানে একটা স্পেস হবে, 100 ওয়াটের 1 পিস ফ্রিজ, মানে একটা ফ্রিজ আছে যেটার কারেন্ট ক্যাপাসিটি হলো 100 ওয়াট, চলে কত ঘন্টা? 6 ঘন্টা। আমার একটা ফ্রিজ আছে 100 ওয়াট, 6 ঘন্টা চলে, তাহলে এই তিনটা মাল্টিপ্লাই করতে হবে যে 100 আছে 1 পিস, তার সাথে চলে 6 ঘন্টা, টোটাল সমান সমান আসে 600 ওয়াট আওয়ার। এখন এই 600 ওয়াটে যদি আপনি 1000 দিয়ে ভাগ করেন তাহলে আসবে 0.6 কিলোওয়াট আওয়ার। তার মানে একটা ফ্রিজ যদি 100 ওয়াটের একটা ফ্রিজ যদি 6 ঘন্টা চলে তাহলে আপনার বিদ্যুৎ বিল আসবে, মানে বিদ্যুতের ইউনিট আসবে মাত্র 0.6, মানে 1 ইউনিটের অর্ধেকের একটু বেশি। 0.6, হ্যাঁ, 0.5 হইল অর্ধেক, 0.6 হইল একটু বেশি। তাহলে আপনার এই যে একটা ফ্রিজ 100 ওয়াটের 6 ঘন্টা চললে আপনার 0.6 ইউনিট কারেন্ট খরচ হবে। তারপর আরেকটা দেখাই, আয়রন। যদি 1100 ওয়াটের একটা আয়রন হয় এবং সেটা যদি 1 ঘন্টা চলে তাহলে 1100 গুণন 1 গুণন 1, কেন? এই যে 1100 ওয়াটের একটা আয়রন চলছে 1 ঘন্টা, তাহলে 3 সংখ্যাকে গুণন করতে হবে। এই যে 1100 গুণন 1 গুণন 1 ইকুয়াল আসে 1100 ওয়াট আওয়ার। এখন এই 1100 ওয়াট আওয়ারকে আপনি 1000 দিয়ে ডিভাইডেড করলে, মানে ভাগ করলে আপনার রেজাল্ট আসবে 1.1 কিলোওয়াট আওয়ার, মানে 1.1 ইউনিট। তো আশা করি আপনারা ইউনিট সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছেন যে কিভাবে ইউনিট বের করতে হয়। এখন একটা বিষয় আছে, আপনি তো একুরেটভাবে বুঝতে পারবেন না যে আপনার ফ্যানটা কতক্ষণ চললো, লাইটটা কতক্ষণ চললো, আর রাইস কুকারটা কতক্ষণ চললো, এটা তো নোট করা আসলে পসিবল না। সেই ক্ষেত্রে আপনার করণীয় কী, কীভাবে ইউনিট বের করবেন? সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার মিটার থেকে ইউনিট দেখে নিতে হবে। মিটারে আপনার টোটাল ইউনিটটা দেয়া থাকে, মানে উঠে থাকে ডিসপ্লেতে। যদি ডিজিটাল ডিসপ্লে হয় তাহলে অবশ্যই আপনি ইজিলি দেখতে পারবেন, আর যদি অ্যানালগ ডিসপ্লে হয় সেক্ষেত্রে আপনাকে বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু একবার দেখালে অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে ডিজিটাল মিটার থেকে কিভাবে আপনারা ইউনিটটা বের করবেন, ডিজিটাল মিটার থেকে কিভাবে ইউনিট বের করবেন। তো অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব যে মিটার থেকে কিভাবে ইউনিট বের করব। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই আমাকে জানাবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে
অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ।